আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ভিডিও। আশা করি যে দেশ এবং দেশের বাইরে থেকে যেখানে আছেন সকলে ভালো আছেন, ভালো থাকবেন, এটাই আমার কাম্য। আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম যে অবস্থায় রাখে ভালো সুস্থ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দাবান্দি, তোমরা যে অবস্থায় থাকো শুকরিয়া আদায় করো। তো আসলে শুকরিয়া অবশ্যই আদায় করতে হবে। আমার এই চ্যানেলটা আসলে মূলত হলো যারা অসহায় মানুষ আছেন এবং যারা কবিরাজি করেন সকলের জন্যই। অসহায় মানুষ যারা টাকা পয়সা খরচা এদিক সেদিক করছেন, এগুলো আদিবিদ্যা আমি আপনাদেরকে দান করি। এই যে নকশাটা আপনি দেখতেছেন, এই নকশাটা হলো একবারে অরিজিনাল। আপনার যে ব্রিটিশ পিরিয়ডের লজ্জাতুন্নেসা, সেই ব্রিটিশ পিরিয়ডের লজ্জাতুন্নেসার এটা কিতাব পাওয়া যায় না। এগুলো এখন বর্তমানে কেউ যদি বলে যে ব্রিটিশ পিরিয়ডের কিতাব আমার কাছে, সেটা ভণ্ডামি। থাকতে পারে হয়তো ফটোকপি, অথবা কোনো ওস্তাদের কাছ থেকে, আগেরকার কোনো ওস্তাদ আসিল, সেই ওস্তাদের কাছ থেকে নোট করে নিছে, আবার সেই ওস্তাদের কাছে নোট করে নিছে, সেই ওস্তাদের কাছ থেকে নোট করে নিছে, এইভাবে আসছে। কিন্তু অরিজিনাল ব্রিটিশ পিরিয়ডের যেটায় আগুনের মতো কাজ করে, সেই কিতাব কারো কাছে সারা পৃথিবীতে এখন নাই। আমি চ্যালেঞ্জ, কারণ আমার 13 বছর বয়স থেকে আমি এই লাইনে কাজ করি। তো এখন আপনাদের সাথে কথা হলো সেটা হলো এটা অরিজিনাল ব্রিটিশ পিরিয়ডের লজ্জাতুন্নেসা কিতাবের নকশা। এই নকশার কাজ কি? এটা হলো আপনার কালের দৃষ্টি দূর করার জন্য এই নকশা। কালের দৃষ্টি দূর করবেন, অর্থাৎ কালের দৃষ্টিটা কি? এটা হলো মেয়েদের মেন্সের পিরিয়ডের যে সমস্যা। এখন বর্তমান জমানায় পিরিয়ডের সমস্যায় অনেক মেয়েরা ভুগতেছে, বাচ্চা কাচ্চা হয় না। এই বাচ্চা কাচ্চা না হওয়ার অনেকটা কারণ আছে। তার ভিতরে কালের দৃষ্টি যদি কারো উপরে থাকে, আপনার পিরিয়ডে যদি কারো সমস্যা থাকে, তাহলে তার বাচ্চা কনসেপ্ট হবে না। তার জন্য আমি এটা গ্যারান্টি দিয়ে দিলাম, ইনশাল্লাহ আপনার কাজ আপনি নিজেই করতে পারবেন। যদি না করতে পারেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার কাজ করে দেব ইনশাল্লাহ। আপনার এই সমস্যার সমাধান হলে অবশ্যই আপনার বাচ্চা কনসেপ্ট করবে। তো দেখেন, এখানে বলতে পারেন যে আরবি লেখা নাই। আরে ভাই, আরবি কি? আরবি তো একটা ভাষা, কিন্তু ভাষা আরবির দ্বারাই যে সমস্ত, আরবিতে তো কুফরিও করা যায়, আরবিতে তো অনেক কিছুই করা যায়। তা আরবি দিয়ে কি সব কিছু সম্ভব না? যখন আরবি ভাষা ছিল না এই পৃথিবীতে, নবীজি আসার আগে, তখন কি ভাষা ছিল? তখন কোন ভাষায় কাজ করতো? তা নবীর দেশে কি তাবিজ তুমার করা হইতো? এদেশে আর অন্য কোনো দেশে কি তাবিজ তুমার ব্যবহার করা হইতো না? অন্য দেশে কি তদবির করা হইতো না? অবশ্যই হইতো। কবিরাজি অবশ্যই অন্য দেশে করতো। এখন যাই হোক, কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে একটি অনুরোধ করছি। আমার চ্যানেলের যারা সদস্য আছেন, তারা ভালোবেসে আমার চ্যানেলের সদস্য হয়েছেন, তাদের প্রতি আমার দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আজকে যে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসছি, সেই ভিডিওতে আমি চলে যাব এবং আপনাদের সাথে আরেকটি কথা হলো যে আমার ভিডিও যারা দেখেন, যদি কেউ কাজ করতে হয়, তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম আদায় করতে হবে, সত্য ভাষী হতে হবে, এবং অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা তার ধর্ম অনুযায়ী চলবেন, সত্য কথা বলবেন। কোনো ধর্মেই মিথ্যা বলা জায়েজ নেই। তো বাইরে আসেন। আর এটা হলো আমার যোগাযোগ নাম্বার, এই যে দেখতে পাইতেছেন, এই 01793030329। এটা হলো আমার সরাসরি কন্ট্যাক্ট নাম্বার। আর নিচেরটা হলো ইমো নাম্বার 01761806958। এখানে 69 দেওয়া হয় নাই, আমি 69 দিয়ে দিচ্ছি, নাম্বারটা আবার লিখে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি। এই 01761806958।
এই 01761 80 69 58 806958 সোজা কথা। আমি আবারও বলছি 01761806958 এটা হলো আমার ইমো নাম্বার। যারা আমার সাথে সরাসরি কথা বলবেন তারা ইমো নাম্বারে ফোন দেবেন। এখন এটা নিয়ে লেখার নিয়ম কি, এরকম ঠিকভাবে আপনার একটা নকশা অঙ্কন করতে হবে। হ্যাঁ, উপরে এই যে দেখেন এখানে এই নুন দেওয়া আছে, এই নুন 1 2 3 4 5টা এরকম 5টা দাগ হবে, তারপর নুন দেওয়া হবে, এরপর নকশাটা আঁকবেন। তারপরে এ পাশে কি এই যে দেখেন এই দ রস্যু উপরে নুন, আবার ছ ট গয় গয়রা গিরে হয়কার হে গৃহে, এরপরে ফ দয় রস্যু উপরে নুন, তারপর আছে দর সাথে দ, এরপরে আপনার রফলা একার, তারপর দীর্ঘকার উপরে নুন, তারপরে কি হা দুইটা ফোটাতে বিশাক গুঁতে হইবে, তারপরে আবার নুন, এরপরে দেখেন ও লেখে উপরে নুন, এরপরে কি দুইটা ফোঁটা আছে, এরপরে দ দ দ রস্বীকার দুইটা ফোঁটা, উপরে ফোঁটা নিচে ফোঁটা বেদর্থ, তারপরে আছে কি এখানে লেখা আছে কালের দৃষ্টি দূর করার জন্য লিখিয়া কোমরে দেবে। আচ্ছা, এরপরে নিচে আছে চোখে ফুল পড়া দূর করার তদবির। যাই হোক, ওটা আগামীতে দেব। আর এখন শোনেন, আমার চ্যানেল যারা দেখেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। যদি মনে করেন যে না এটা উপকার হলে অবশ্যই এটা অন্যের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আর লাইক করবেন, কমেন্ট করেন না। আপনারা আমার যারা সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, কোনো কমেন্ট করেন না। আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। যারা আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন, ভালো না লাগলে ভাই আমার ভিডিও দেখার দরকার নাই। কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট না করলে আমার ভিডিও দেখবেন না, একেবারে সোজা কথা। আর আমি কোনো ডুপ্লিকেট দিই না, আমি হাতে নিজে লিখে তারপরে দিই না। এটা আমার ডায়েরি খাতাগুলো আমি দিতেছি, এগুলো দিয়ে আমি কাজ করি। সেই কাজের তাই দেখেন আমার হাতেও কালি আছে। আমি গতকালকে এই দেখেন আমার এই কালির ডিব্বাই, এটা হলো আমার কালির ডিব্বা। তার ভিতরে সম্পূর্ণ ধরনের কালি। হ্যাঁ, তারপরে এই আমার কালির ডিব্বা, এটার ভিতরে সম্পূর্ণ ধরনের কালি। এরপরে এই একটা কালি, বিভিন্ন ধরনের কালি লাগে, এগুলো কালি, এটা এমন এক কালি, এটা বলা যাবে না। এরপরে এই দেখেন আমার আতশি তসবি, আমার আতশি তসবি, এটার ভিতরে 108 দানা, এটার জবতে লাগে। এরপরে এই দেখেন আমার সব কিছু করা আছে। এই দেখেন এই কলম, বিভিন্ন ধরনের কলম ব্যবহার করা হয়। এই যে লোহা, এই লোহা দিয়ে তামার পাতে খোদাই করে তারপরে এই তাবিজ লিখতে হয়। এই কেচি, চশমা, এগুলো আপনারা দেখেন। আসলে তাহলে ইউটিউবে তো প্রতারকের কোনো শেষ নেই, ইউটিউবে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা মানুষের হাতেই নিয়েছে। ইনশাল্লাহ এখানে কোনো প্রতারিত হয় না। আপনি জিন জাদুতে যদি আক্রান্ত থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি এখান থেকে আপনার কাজ করে দেব ইনশাল্লাহ, আল্লাহ পাকের ফজল ও করমে। আমার কিতাবের কোনো অভাব নাই। আমি 13 বছর বয়সী থেকে এই লাইনে কাজ করি। আপনাদের কোনো চিন্তা নাই, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন। যাই হোক, চোখে ফুল পড়ার নিয়মটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা অবশ্যই পেয়ে যাবেন, আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অবশ্যই আমাকে জানাবেন। আর আমার অনুমতি ছাড়া কেউ আমার এই চ্যানেল থেকে যদি কোনো তদবির ব্যবহার করেন, জিন সাধনা করার আমি কয়েকটা তদবির ছাড়ছি কিতাব থেকে, মূল কিতাব থেকে, এগুলো আমার অনুমতি ছাড়া যদি করেন, কোনো বিপদ হইলে আমি দায়ী না। এক কথায় আমার চ্যানেল থেকে যত তদবির ছাড়া হয়েছে, কোনো তদবির ব্যবহার করে যদি কেউ কোনো বিপদগ্রস্ত হন, সেজন্য আমি দায়ী থাকব না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হয়তো কখনো কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।